হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন অনেকেই যে এই ধরনের মশা মারার স্প্রে কীভাবে তৈরি হয় ফ্যাক্টরিতে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের পুরোপুরি প্রসেসটা দেখিয়ে দিব। তো প্রথমে এই জায়গায় বেল্টের ভিতরে কিছু কন্টেনার দেওয়া হয়, তারপরে এই লাইন দিয়ে এই মেশিনের এখানে আসার পরে লিকুইডটাকে এখানে ফিলিং করা হয়। প্রতিটা কন্টেনারের ভিতরে লিকুইড এখানে দেওয়া হয়, তারপরে এখান থেকে হাত দিয়ে কিছু বাল বাটন দিয়ে দেওয়া হয়। তারপরে এখানে যে লিকুইড আছে দেখতে পাচ্ছেন, এই লিকুইডগুলি আপনাদের একটি মাপ দিয়ে দেখাচ্ছি আসলে এখানে কত গ্রাম লিকুইড দেওয়া হয়। তো প্রথমে আমি ক্যানটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কত গ্রাম লিকুইড আছে। তো পুরোপুরি প্রসেসটার পরে এই জায়গায় আসার পরে এই ক্যানটি সিল হয় এবং কি এখান থেকে গ্যাস দেওয়া হয় এই ক্যানগুলিতে। তারপরে এখানে লিক চেকের জন্য এই মেশিনে চলে আসে। এখানে একটি হট বাট আছে, এখানে গরম পানির ভিতরে এই ক্যানগুলিকে লিক চেক করা হয়। তারপরে এই বেল্ট দিয়ে চলে আসে একটি প্রিন্টারের বুগালে। তো সামনে যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রিন্টার আছে, এখানে এমআরপি বসানো হয়। আসলে এই ক্যানের কত টাকা রেট, আসলে কতদিন মেয়াদ থাকবে, এগুলি সম্পূর্ণ এখানে বসানো হয় দেখতে পাচ্ছেন। তো পরবর্তীতে এই মালগুলি সবগুলি একটি টেবিলে চলে যায়। এই টেবিলে এখানে পুশ বাটন লাগানো হয় যেগুলি আসলে স্প্রে হয়, তারপরে ক্যাপ লাগানো হয়। তারপরে ক্যাপগুলি লাগানো হয়ে গেলে অ্যারাসল স্প্রে করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। তারপরে এই ক্যানগুলিকে র্যাপিং করার জন্য র্যাপিং মেশিনে দেওয়া হয়। এভাবে এই মেশিনের দ্বারা একটি পলির সাহায্যে র্যাপিং হয়ে অপর দিক দিয়ে সুন্দরভাবে বের হয়ে যায়। এখান থেকে প্রতিটি ক্যান কোয়ালিটি চেক হয় এবং কি কার্টনে ঢোকানো হয়। তারপরে একজনে টেপ মারে, তারপরে আরেকজনে কার্টনগুলি মাপ দিয়ে দেখে আসলে ঠিকঠাক আসেনি প্রতিটা কার্টন। তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।